এই বেলেগাছি অঞ্চলের সমস্ত ভাইদেরকে বলবো, আপনারা একবার ভাবুন, এত লাঞ্ছিত বঞ্চিত মানুষ আজকের তাদের জনসভা হচ্ছে, যারা সত্যি কথা বলতে এই তৃণমূল কংগ্রেসটাকে যারা এই বেলেগাছি অঞ্চলে টোটাল পশ্চিমবঙ্গে এনেছিল, আজকের তারা কিন্তু কেউ আজকের এই তৃণমূল দলে নেই। সেই সমস্ত লাঞ্ছিত বঞ্চিত মানুষকে বলবো, আপনারা ওই চোরদের পিছনে না থেকে, এই অবহেলিত যারা করছে তাদের পিছনে না থেকে আসুন। আমাদের ভাইজান ডাক দিয়েছে, গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষকে ডাকছে, আপনারা আসুন। নইলে এমন একটা টাইম, এমন একটা সময় আপনাদের কাছে আসবে, তখন ভাববে যে ভাইজান হাত দিয়েছিল কিন্তু আমরা হাত মেলাইনি। সেই ভুলটাকে আপনাদের শোধরাতে হবে। আপনারা এখনো টাইম আছে, আপনারা চলে আসুন। ভাইজান আসছে, খুব মূল্যবান কথাগুলো বলবে, কারণ ভাইজানের নেতৃত্বে টোটাল পশ্চিম বাংলা চলছে। আজকের ভাইজান একটাই মাত্র প্রতিবাদী মুখ, যে মুখটা টোটাল বিধানসভাকে কাঁপাচ্ছে। ভাইজান বিধানসভার মধ্যে ঢুকলে সমস্ত বিধায়কের বল বন্ধ হয়ে যায়। কি বলবো, কি বলতে গেলে কি বলে ফেলবো, সঙ্গে সঙ্গে ভাইজান সেই প্রতিবাদটা করছে। কাদের জন্য করছে? সেটাই সাধারণ খেটে খেকো মানুষের জন্য লড়ছে। কারণ ভাইজান চাইলে শুধু বসে থাকলে মানুষ দিয়ে কোটি কোটি টাকা তাদেরকে দিয়ে আসছে, কিন্তু সেগুলো উপেক্ষা না করে ভাইজান এই গরিবের কথা ভেবে, যে আমরা আজকের এখানে বসে আছি, মানুষ অসহায়, মানুষের পিছনে কেউ নেই। যে সমস্ত লিডারগুলো তৈরি হচ্ছে, তারা গরিব মানুষের কথা বলে যে আমরা সাধারণ মানুষের দল, আমরা গরিব মানুষের দল। যখন গরিব মানুষের দিয়ে কিছু দেওয়ার সময় এসে যাচ্ছে, সেই সময় ভাইজানে, সেই সময় সেই সব লিডাররা নিজেদের আত্মা গুছিয়ে নিচ্ছে। সেই বঞ্চিত থাকছে সেই গরিব মানুষটা। আজকে ভাবছে যে গরিব মানুষ গরিবই থেকে যাবে, কিন্তু কোনো বড় লোক তাদের সাপোর্ট করে দেবে। তারা আমাদের শক্তি চাই। গুন্ডা মস্তানদের নিয়ে দল, আজকের যারা অরিজিনাল তৃণমূল কংগ্রেস, তারা তৃণমূলে কেউ নেই। আপনারা একটু ভেবে দেখুন, এটা একটা গুন্ডার দলে পরিণত হয়েছে। বড় বড় ধুমকি, বড় বড় ডায়লগ মেরে মেরে বেড়াচ্ছে। একবার ভেবে দেখলে না যে গরিবের হক মেরে কেমন করে এই বড় বড় ডায়লগ আমরা দিই? শুধু গরিবের হক মেরে খাওয়ার জন্য এরা রাজনীতি করছে। তাই বলবো, আজকের এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ডাক দিয়েছে, আপনারা চলে আসুন। এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে আজকের এমন একটা লিডার আমরা পেয়েছি, এমন একটা দুঃসময় এমন একটা লিডার পেয়েছি যে গরিব মানুষের কথা ছাড়া আর অন্য কথা সে বলে না। তাই বলবো, আপনারা আসুন, আগে আসুন। ভাইজানের নেতৃত্বে আজকের এখানে একটা জনসভা হচ্ছে দক্ষিণ হরিমুলে। আশেপাশে অঞ্চলের মানুষদের বলবো, আপনারা আসুন, শুনে যান। ভোট আপনাদের আমাদের দিতে হবে না, আপনাদের ভোট চাওয়ার জন্য আহ্বান করছি না, তবে একটা ভেবে দেখার জন্য করছি। আপনারা জানেন, আপনাদের যেসব বাচ্চা বাচ্চা ছেলেরা আপনাদের বাড়ি থেকে আছে, তাদের ভবিষ্যতের জন্য ডাকছি। আপনার ভোট দিতে হবে না, আপনার জ্বালায় আপনি ভোট দেবেন। যখন বুঝবেন একটা বাচ্চা ছেলে যারা এই 2011 সাল থেকে এই সরকার আসার পরে স্কুলে পড়ছে, এদেরকে একজনকে চাকরি হবে না, এই প্রাইমারি স্কুলে যারা পড়ছে। কারণ স্কুলে লেখাপড়া হচ্ছে না, জানে গরিব মানুষদেরকে ওই লেখাপড়া শেখানো যাবে না। তাই এদের দুমুঠো গরুই থেকে চালের খিচুড়ি দিয়ে এদেরকে ভুলে দেওয়া হচ্ছে, জানে এরা এই খিচুড়ির পিছনে পাগল হয়ে যায়। সবার বাচ্চারা স্কুলে পড়ছে। আজকের বুকে হাত দিয়ে বলুন, কে কোনোদিন গিয়ে স্কুলে মাস্টারদের বিরুদ্ধে কি কমপ্লেন করেছে? শুধু স্কুলে যাবে, কার পাটে ডিম আধখান পড়েছে, কার পাটে সয়াবিন দুটো পড়েছে, শুধু এই ধান্দায় লেগে আছে। এই পলিসিটা এই মমতা ব্যানার্জি এই চোরের রানী ধরে বলেছে যে গরিব মানুষই ছাড়া আর কিছু বোঝে না। গরিব মানুষের দিতে হবে 500 টাকা, গরিব মানুষের দিতে হবে ওই মুরগি খেকো চাল আর এই সয়াবিন বড়ি। তাই বলবো, এই সয়াবিন বড়ির পিছনে পড়ে না থেকে আসুন, প্রতিবাদ করি। আসুন, আমরা একজোট হয়ে আওয়াজ তুলি, যে আওয়াজটা বিধানসভার মধ্যে যাবে, যে আওয়াজটা লোকসভার মধ্যে যাবে। তাই আপনাদের একটা আহ্বান করা হচ্ছে। আপনারা জানেন, আমার একটা প্রার্থী আমাদের এই যাদবপুর কেন্দ্রে দিয়েছে, প্রার্থীটা অ্যাডভোকেট। কেন দিয়েছে? আর কোনো প্রার্থী ছিল না।
লাঞ্ছিত। এদের এখানে যত মোস্তানি, যত গুন্ডামি, যত কিছু আছে এই যাদবপুর কেন্দ্রের মধ্যে আছে। তাই বলবো আপনারা আগে আসুন, নইলে আপনাদের পস্তাতে হবে একদিন। একদিন আপনারা ভাববেন যে ভাইজান হাত বাড়িয়েছিল কিন্তু আমরা হাতে হাত দিইনি, সেই সময় আপনারা পস্তাবে। খালি বলছে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। ভাইজান কেন রাজনীতি করবে? ভাইজান যদি না রাজনীতি করে তাহলে কোন নেতাটা এরকম স্বচ্ছ আছে? একবার মিডিয়ার সামনে এসে বলুক আমি স্বচ্ছ। দেখেন তার ব্যাকগ্রাউন্ড, দেখেন তার পরিচয় কি, দেখেন তার কিরম ভাবে পরিচয় হয়ে আসতে রয়েছে। কিন্তু আমরা পুরো প্রকাশ্যে বলছি ভাইজানের চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা এই আওয়াজটা শুনতে চাই। তাই বলবো আপনাদের, আপনারা আসুন, আগে আসুন, আজকের আসুন। আপনারা আর কিছুক্ষণের মধ্যে আমাদের জেলার নেতৃত্ব ও কেন্দ্রের নেতৃত্বরা এখানে আসবেন, তাদের বক্তব্য শুনবেন। আজকের আমরা সত্যি বলছি, আমরা খুব গ্রামের ছেলে, কোনোদিন মাইক্রোফোন ধরিনি। তাই আজকের বলছি এগুলো বক্তৃতা নয়, এগুলো আবেগ, এগুলো আমাদের স্বপ্ন। আজকের যে স্বপ্নগুলো এই তৃণমূল কংগ্রেসরা ভেঙে চুরমার করে দিচ্ছে। বেলেগাছি অঞ্চলের সমস্ত মানুষ একবার বুকে হাত দিয়ে বলুন, যেখান দিয়ে 11 সাল দিয়ে যেখান দিয়ে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসছে, বেলেগাছি অঞ্চলে সবসময় দুটো দল তৈরি করে রেখেছে। যেন একটা গরিব মানুষ যখন আসবে ও এর কাছে পাঠাবে, ও এর কাছে পাঠাবে, আর মাঝখানে লোক রেখে দিয়েছে কে কার কাছে যাচ্ছে খালি দেখবে। এইরকম করে করে আজকের এই বেলেগাছি অঞ্চলটা শেষ করেছে এরা গরিবের হক মেরে খেয়েছে, এরা আমাদের লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে, এরা আমাদের পিছিয়ে রেখেছে। আজকের এই হরিমুলটা কথা যদি বলি, এই হরিমুলটা অন্তত 100 ছেলের নামে কেস আছে, 4-5টা করে। কেন আমরা 2 টাকা কিলো চালের জন্য এই কেসগুলো খাবো কেন? এই উত্তর কিন্তু তৃণমূল বন্ধুদের কাছে নেই। এখানে লিডাররা এসে বলে গেছে, এই লিডাররা আমাদের এই মোড়ের মাথায় একটা মিটিং হয়েছিল, কটা লিডার এসেছিল, এসে এরা আওয়াজ তুলে গেছে যে আমরা কাকা ভাইবো মিলে গেছি। আরে বন্ধু, তুমি কাকা ভাইবো মিলে গেছো ঠিক আছে, তুমি বড় লিডার মিলে গেছো, যাদের তোমাদের নেতৃত্বে যাদের কেস হয়েছে ওই কেসগুলো তুলে নাও। এই আওয়াজটা তৃণমূলের কোনো বন্ধু তোলে না। এরা 2 টাকা কিলো চালের পিছনে ছুটে হাততালি দিচ্ছে। ভাইজান বিজেপির কাছ থেকে আগে গেছে। যে সমস্ত মানুষ, তাদের উদ্দেশ্যে বলছি, যারা এই ভাইজান বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে এই শুনে যারা হাততালি দিয়েছো তাদের উদ্দেশ্যে বলছি, দেখাও এইরকম একটা নেতা যারা গরিব অসহায় পিছিয়ে পড়া মানুষের হয়ে কাজ করে, দেখাও। তাই বলবো আপনারা যে যেখানে আছেন আসুন। আমাদের পিছিয়ে পড়া দলিত আদিবাসী অসহায় মানুষের কণ্ঠ আসছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদের স্টেজে আসবে। ইনকিলাব 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 জিন্দাবাদ, এই আমাদের সংগ্রাম, এই পিছিয়ে পড়া মানুষের সংগ্রাম, এই দলিত আদিবাসীর সংগ্রাম। তাই তো বলি বারবার, তাই তো বলি বারবার, আরে মা বোনেদের বলে দিন, মা বোনেদের বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, পাড়ায় পাড়ায় বলে দিন।